চারিদিকে যেভাবে তৃণমূল কংগ্রেস বাংলাটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ ছিল। এই প্রতিবাদ শুধু আজকে আমাদের বীরপুর মণ্ডল 2 নয়, আগামী দিনে প্রত্যেকটা মণ্ডলে হবে, কাঁচরাপাড়া সহ এবং পশ্চিমবাংলার সব জায়গাতে হবে। আমরা কালকে দেখেছিলাম যে কাঁচরাপাড়ার একটি রাজনৈতিক দল গতকাল একটি সভা করেছিল লক্ষ্মী সিনেমার ওপর। সেই সভাতে দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের বক্তব্যের সারাংশ ছিল মোদি কো ভাগানা হ্যাঁ, দিদি কো বাঁচানা। কিন্তু যে কাঁচরাপাড়া শহরের উপর দাঁড়িয়ে তারা বক্তব্য রাখলেন বা তারা সভা করলেন, কাঁচরাপাড়ার সমস্যাগুলো মানুষের কাছে কোনোভাবে তুলে ধরতে পারলেন না বা ধরার চেষ্টা করলেন। আমার মনে হয় কেন করলেন না, কেন আপনারা অবগত আছেন কিছুদিন আগে এখানকার ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা রক্তদান শিবির হয়েছিল। সেই রক্তদান শিবিরে এই বীজপুরের বিধায়ক উপস্থিত ছিল। তার থেকে স্পষ্ট হচ্ছে যে মুদ্রার এপিটা আর ওপি, তাহলে তৃণমূলের সাথে যে সিপিএমের সেটিংটা, সেই সেটিংটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই এখানে সিপিএমের যত নেতৃত্ব এসে বক্তব্য রাখুক, ওরা খালি অন্য স্টেট নিয়ে বলবে, অন্য দেশ নিয়ে বলবে, কিন্তু যেইখানে গিয়ে তারা বক্তব্য দেবে সেই শহরের সার্বিক বিষয়টাকে নিয়ে বলবে না। কারণ যদি সার্বিক বিষয়টা তুলে ধরে, তার যে সিপিএমের যে মালিক, অঘোষিত মালিক, যেই অঞ্চলের যে বিধায়ক থাকে সে এবং যে মমতা ব্যানার্জি, সে তাদের প্রতি ক্ষুণ্ণ হবে। তার জন্য তারা সিপিএম তৃণমূলকে বাঁচানোর কাজটা করছে, আর তৃণমূল সিপিএমকে বাঁচানোর কাজটা করছে। রেলে যে হকার উচ্ছেদের নিয়ে সিপিএম এবং তৃণমূল দুটো দলই, কিন্তু কাঁচরাপাড়া হালিশহরের বুকে যে এত শয়ে হকার উচ্ছেদ হলো, সেখানে তারা কোনো রাগ করলো না, আপনাদেরও কোনো ভূমিকা দেখলাম না, আপনারা কেন পিছিয়ে রয়েছেন? দেখুন, একটা বিষয় আপনাকে বলি, রেলের যে জমিটায় মানুষ থাকে সেই জমিটা হচ্ছে রেলের সরকারি জমি। এবার যখন এইখানে দাঁড়িয়ে কোনো মানুষ বসবাস করছে, সেই মানুষকে কারা বসাচ্ছে, মানুষকে প্রথমে বিভ্রান্ত কারা করছে এটা জানতে হবে। কেন আজকে দেখুন, একটা সরকারি জমিতে যদি আমি কাউকে বসবাস করাই, তাহলে আমার রাজনৈতিক ক্ষমতা থাকতে হবে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম বরাবর রেলের জমিতে, বিভিন্ন সরকারি জমিতে টাকার মাধ্যমে মানুষকে বসিয়েছে, টাকা নিয়েছে, মানে সরকারি জমি বিক্রি করেছে। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরকার যখন উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত নেবে, তখন তো সরকারকে জমি দিতেই হবে। তো সেই কাজটাই সরকার করেছে। না, আমি যেটা বলছি যে রেলে যেমন স্টেশনে হকার নিয়ে সিপিএম উচ্ছেদ করতে গেলে আপত্তি করে, তৃণমূল আপত্তি করে, কিন্তু সেখানে আমার কাছে যতটুকু এই বিষয়টাকে আমি দৃষ্টি আকর্ষণ করি, আমার কাছে যতটুকু খবর আছে, আমি যতটুকু জানি, রেলে যে হকার উচ্ছেদের বিষয়গুলো আছে, রেলকে উন্নয়ন করতে গেলে যে হকার বিভিন্নভাবে বসে আছে, তাকে উঠিয়ে দিয়ে তার একটা বিকল্প ব্যবস্থা রেল করে। যেমন কাঁচরাপাড়ায় আপনি দেখবেন যে শিবানী হাসপাতালের পাশ দিয়ে একটা রেলের গ্রাউন্ড আছে, যেখানে দাঁড়িয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে। আগামী দিন যে কাঁচরাপাড়া স্টেশনের সামনে যে রেলের দোকানগুলো আছে, তাদেরকে সেখানে শিফট করা হবে। রেল নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় শিফট করবে, যারা হকার আছে তাদেরকে। তার জন্য রেল তাদের কথা ইনফরমেশন দিয়েছে, এই জন্য হকাররা চুপ আছে, কিন্তু জায়গা পাবে। কিন্তু সেটা যে পুরসভার ক্ষেত্রে তো সেরকম কোনো পুনর্বাসন এখনো হকাররা পাননি, তাদের পাশে আপনারা কিভাবে দাঁড়াবেন? এখন পৌরসভা কিচ্ছু দিতে পারবে। পৌরসভা যে হকার উচ্ছেদ করেছে, হকার উচ্ছেদ করে দিয়ে একটা আগামী দিনে দর কষাবে। আবার এই রাস্তার ধারে পৌরসভা বলছে রাস্তা বড় করবার জন্য করছি, এখনও রাস্তা বড় হয়নি। হকারদেরকে এখন পেটে লাথি মারা হয়েছে। আগামী দিন এই পৌরসভা আবার হকারকে বসাবে পয়সার মাধ্যমে। তার মানে আমি একবার বসাবো, পয়সা নেব, কিছুদিন তাদেরকে এখানে ব্যবসা করতে দেবো, তাদেরকে আবার কোনো অজুহাতে সেখান থেকে তার ভেঙে দেবো, ভেঙে দিয়ে আবার তাদেরকে একটা সেটেলমেন্ট করবো। দেখলেন না পৌরসভায় হকার উচ্ছেদের পরে আধার কার্ড জমা নেওয়া হচ্ছিল, তাদেরকে এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলার একটা প্রক্রিয়া।